আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মজার আধুনিক রান্না। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সাবুদানা দিয়ে মুসমুসে কাটলেট তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা ইফতারিতে সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে এই কাটলেটটি আপনারা তৈরি করে নিতে পারবেন। টিপস সহ আজকের এই সাবুদানার কাটলেট রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমি মিডিয়াম সাইজের যে সাবুদানাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে এগুলোকে আমি ধুয়ে পানিটাকে ফেলে দিব, একেবারেই পানি রাখবো না। তো পানিটাকে কিন্তু খুব ভালোভাবে পানিটাকে ফেলে দিতে হবে। তো আমি এই সাবুদানাগুলোকে 2 বার ধুয়ে নিয়েছি। এখানে কোনো পানি রাখা যাবে না, পানিগুলোকে কিন্তু একেবারে ফেলে দিব। তো পানিটাকে আমি ফেলে দিলাম। এখানে সাবুদানার গায়ের সাথে যে পানিটা লেগে আছে সেই পানিটা এই সাবুদানাগুলো শোষণ করে নেবে এবং এই সাবুদানাগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তার জন্য আমি এখানে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সাবুদানাগুলোকে একটা সাইডে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে সাবুদানাগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবং এখানে কিন্তু অবশিষ্ট আর কোনো পানি নাই। তো পানিটা যদি আপনারা অতিরিক্ত রাখেন ধোয়ার পর তাহলে কিন্তু এগুলো স্যাঁতস্যাঁতে হতো। তো পানিটা না থাকার কারণে, পানিটা ফেলে দেওয়ার কারণে কিন্তু এগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2টি সিদ্ধ আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি সিদ্ধ আলু এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, তবে পুরোপুরি ম্যাশ করিনি। এখানে আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আমি আরেকটা বড় বাটিতে এগুলোকে ট্রান্সফার করে নিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ বাদামগুলো কুচানো বাদাম নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স, আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমি এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। দিয়ে দিব চিলি সস, এখানে আপনারা টমেটো কেচাপটা কিংবা টমেটো সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ম্যাগি মশলাতে লবণ থাকে, তো সেই অনুযায়ী লবণটা বুঝে দিবেন। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। তো শুরুর দিকে এগুলো শুকনা মনে হতে পারে, কিছুক্ষণ মাখিয়ে নিলেই দেখবেন এগুলো এরকম ভিজা ভিজা হয়ে গিয়েছে। তো আপনাদের যদি বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি এখানে অ্যাড করতে পারেন। তো আমার এখানে পানি আলাদা দেওয়ার প্রয়োজন পড়ে নাই, আপনাদের প্রয়োজন হলে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটু লম্বা করে এগুলোকে কাটলেটের শেপ দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে গোল করেও শেপ দিতে পারেন। তো আমি এগুলোকে একটু লম্বা করে শেপগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো আমি নাস্তা বানিয়ে নিব। আপনারা চাইলে এগুলোকে এভাবে বানিয়ে স্টোর করতে পারেন। তো ডিপ ফ্রিজে এভাবে একটি বক্সের মধ্যে রেখেও কিন্তু আপনারা পুরো মাস জুড়ে এগুলোকে খেতে পারেন। তো আমি সবগুলো কাটলেট বানিয়ে নিলাম। এবার আমি কাটলেটগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার চুলার যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি কাটলেটগুলোকে একে একে দিয়ে দিব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত কাটলেটগুলোকে আমি ভেজে নিব। তো এই কাটলেটগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তো আমি এখানে অল্প তেলে কাটলেটগুলোকে ভেজে নিলাম। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই কাটলেটগুলো একবার এভাবে বানিয়ে খেলে আবারও বানাতে বাধ্য হবেন, এতটাই মজার হয় খেতে। হাতের কাছে থাকা অল্প উপকরণে এই রেসিপিটি আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি এই কাটলেটের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম সহজ আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।